যে বন্ধুরা, আজকে আমি কোয়াশ আর আলু দিয়ে নিরামিষ একটা সবজি বানাবো। তো দেখো কিভাবে বানাচ্ছি। কোয়াশ আলুটাকে আগে সিদ্ধ করে নিচ্ছি অল্প। কোয়াশ আলুটা আগে ভাজা করে নেব। কড়াইতে তেলটা দিয়ে দিচ্ছি, সাদা তেল। এখানে ভাজার জন্য একটু অল্প নুন আর হলুদটা দিয়ে দিচ্ছি। অল্প একটু লাল লাল করে ভাজা করে নিয়ে তারপরে এটা নামিয়ে নেব। এগুলা বেটে দিয়ে দেব। শুকনো লঙ্কাটা আর আদা আর কাঁচা লঙ্কাটা বেটে দিয়ে দেব। মশলাগুলো আমার বাটা হয়ে গেছে। তার মাঝে একে একে ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া, হলদির গুঁড়া, কাশ্মীর গুঁড়া এগুলো সব নিয়ে নিচ্ছি। এখন জল দিয়ে গুলে নেব অল্প। নুনটাও দিয়ে দিলাম স্বাদ মতে। যে কোয়াশের ভাজাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। কোয়াশ ভাজার কড়াইয়ে এখন তেলটা দিয়ে দিচ্ছি আর অল্প সাদা তেল। পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। মশলাগুলো দিয়েছি। মশলাগুলো ভালো করে ভাজা হয়ে যাক, তারপরে সবজিগুলো দিয়ে দেব। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এখন কয়েক দানা চিনিটা দিয়ে দেব। এখন ভাজা কোয়াশটা দিয়ে দিচ্ছি। কোয়াশগুলো ভালো থেকে ভাজা হয়ে গেছে, সবজিগুলো আরও অল্প সময় ভাজা করে জলটা দিয়ে দেব। ভালো থেকে আমার ভাজা হয়ে গেছে, এখন জলটা দিয়ে দেব। জলটা দিয়ে দিচ্ছি। এখন জলটা ভালো থেকে জালটা উঠে যাও। জালটা উঠে গেছে, এখন কম আগুনে 10 মিনিটের জন্য রেখে দেব। দেখে এই যে ধনিয়া পাতাটা কুচি করে দিয়ে দেব। যে তরকারিটা আমার হয়ে গেছে, এখন ধনিয়া পাতাটা দিয়ে দেব। দিয়ে এখন নামিয়ে নেব। যে কোয়াশ আলু দিয়ে আমার নিরামিষ রান্না রেডি হয়ে গেছে। এই যে বন্ধুরা, আমার কোয়াশ আলুর রান্নাটা পুরো রেডি হয়ে গেছে। এই যে নিরামিষ একটা আইটেম। তোমরা ইচ্ছা করলে বানিয়ে খেতে পারো। এটা গরম ভাতের সাথে অনেক ভালো লাগে খেতে, কি রুটির সাথেও খেতে ভালো লাগবে। রুটির সাথেও তোমরা বানিয়ে খেতে পারো করে। তোমাদের ভালো লেগেছে নাকি আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর আমার চ্যানেলটাকে সবাই মিলে সাবস্ক্রাইব করে দিবে। এই যে আজকে দুপুরের আমার রান্না। এখানে কাঁচা মুগের ডাল, এখানে নিরামিষ একটা ঘেট, এখানে তিতা করলা আর মিষ্টি লাউ দিয়ে ভাজা একটা। এইগুলোই আমার আজকে দুপুরে রান্না। চলো যাই, আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকো।